আজ দেখাচ্ছি দু ধরনের লুচি। এমনি লুচি তো আমরা সবসময় খাই, তাই আজকে একটু অন্যরকম ভাবে করছি। এই যে ময়দা নিয়েছি, এতে নুন দিলাম, ময়নটা দিচ্ছি, একটু তেল দিচ্ছি, তেল দিয়েছি, নুন দিয়েছি। এইবার দিচ্ছি গাজর, জল দেব না, গাজরটা দিয়ে মাখবো। গাজরের লুচি খুব ভালো হবে, যদি একটু ঝাল তরকারির সঙ্গে খান খুব ভালো লাগবে। জল দেওয়া চলবে না। একটু একটু করে দিচ্ছি, যদি বেশি হয়ে যায় তাহলে আবার ময়দা মেশাতে হবে, সেই জন্য অল্প করে যতটা লাগবে ততটাই দেবো। দেখো, মাখা হয়ে আসলো। গাজরকে বেটেছি, মিক্সিতে বেটে নিয়েছি, ওতে নুন চিনি দিয়ে বেটে নিয়েছি, জল ছাড়া। এরকম কিরকম হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। লেচি এরকম করছি, এরকম লুচির লেচি করি আমরা, আমরা ছোট ছোট লুচি খাই, সেরকমই করছি। এইবার ময়দা নিয়েছি, আর এক রকমের করছি। এই যে ময়নটা একটু করে নিচ্ছি, একটু তেল দিয়েছি এতে। আর এই ধনে পাতার মধ্যে আমি লঙ্কা, চিনি, নুন, একটু লেবু দিয়েছি। এই যে এবার ধনে পাতা দিয়ে মাখবো। এই লুচিটাও খুব সুন্দর খেতে হয়। কোনোটাতে জল দিচ্ছি না, কিন্তু এই দিয়ে মাখা হয়ে যাবে। আর বেটেছি যে সেখানেও জল ছাড়া। এতে কাঁচা লঙ্কাও দিয়েছি, টেস্ট হবে খুব, টক ঝাল মিষ্টি সব পড়েছে। লুচি বেলা হয়ে গেছে, দেখুন তেল বসিয়েছি, তেলটাও গরম হয়ে এসছে। এবার ভাজবো, দেখতে থাকুন। এরকম গোল হয়েছে গাজরের লুচি। খেতে খুব ভালো লাগবে, আপনারা করে দেখবেন। করে আমাকে জানাবেন।
আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব সুন্দর হচ্ছে লুচিগুলো। গাজরের লুচিগুলো রেডি হয়ে গেছে, সবকটাই ফুলকো হয়েছে। দিয়ে করেছি যেটা সেটা ভাজবো। লুচিগুলো বেলেছে আমার মেয়ে, আমি মেখেছি, মেয়ে বেলেছে। খুব সুন্দর করে বেলেছে, ফুলছে সব। আঁচটা কমিয়েছিলাম বলে একটা রকম হয়েছে। এটা আবার ফুলছে, ফুলকো হচ্ছে একদম। ধনেপাতার লুচি হয়ে গেল। এবার করছি দুটো মিশিয়ে, গাজর ধনেপাতা সব মিশিয়ে লুচি করছি। এটা রংটা একটু অন্যরকম হয়েছে, দুটো মিশিয়ে হয়েছে তো। এটা ধনেপাতার লুচি, এটা গাজরের লুচি, আর এইটা হলো গাজর ধনেপাতা দুটো মিশিয়ে লুচি। কত সুন্দর লাগছে না রঙের লুচি দেখতে। ভুলবেন না লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। আমি আরো অনেক কিছু দেখাবো আপনাদের।